আল্লাহ পাক বলতেছেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله تعالى বলেন قل إن كان آباؤكم হে নবী আপনি জানিয়ে দেন দুনিয়ার মানুষ যেন জেনে নেই যারা আপনাকে মহব্বত করি বলে আমাকে মহব্বত করি বলে আমরা তো কথায় বলে ফেলি আল্লাহকে মহব্বত করি ভালোবাসি নবীকে আল্লাহ পাক জানিয়ে দেন হাবিব আমার আপনি জানিয়ে দেন যারা বলে আল্লাহকে মহব্বত করে তাদেরকে আপনি বলে দেন আবাউকুম ওয়া আবনাউকুম তাদের পিতা তাদের মাতা সন্তান সম্পত্তি ধন সম্পদ ব্যবসা বাণিজ্য যা মন্দ পড়ার তারা আশঙ্কা করে প্রত্যেক ব্যবসায়ী চায় তার ব্যবসা যেন উন্নতি হয় আল্লাহ বলতেছেন ব্যবসায়ী যেমন করে তার ব্যবসাকে নষ্ট হতে দেয় না ক্ষতি হতে দেয় না ব্যবসাকে যেমন মহব্বত করে সম্পদ অর্জন হয়েছে সম্পদকে যেমন মহব্বত করে আল্লাহ পাক বলে দিচ্ছেন দুনিয়াতে বন্ধু বলতে বর্গ বলতে আত্মীয় স্বজন সন্তান সম্পত্তি নিজের অর্ধাঙ্গিনী যা আছে সব কিছু থেকে আল্লাহ আর আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে মহব্বত করতে হবে আর যদি সব থেকে আল্লাহ আর আল্লাহর হাবিবকে মহব্বত বেশি না করা হয় তাহলে প্রকৃত মুমিন সে হতে পারবে না এই জন্য আপনাকে আমাকে সবচেয়ে বেশি মহব্বত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে করতে হবে আমাদের দিলের মধ্যে আল্লাহ আর আল্লাহর হাবিবের প্রতি মহব্বত আর ভালোবাসা না থাকাতে আমরা আমাদের হায়াতি জিন্দেগি কোন লাইনে কিভাবে আমরা ব্যয় করতেছি আমরা নিজেও জানতে পারতেছি না এই জন্য দ্বীনি মজমায় আসলে মাহফিল গুরুতে আসলে মাহফিল গুরুতে বসলে কোরআন এবং হাদিসের কথা শুনলে দিল নরম হয় হেদায়েতের বুঝ জাগ্রত হয় আর হেদায়েতের বুঝ আর দিল নরম হওয়া নিয়ে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বলা হয় আল্লাহ ভুল করেছি জীবনে 30 বছর পার করেছি ভুল করে ফেলেছি আল্লাহ সামনে আর ভুল হবে না সামনে আর অন্যায় হবে না নামাজ আমি 20 বছর পড়ি নাই নামাজ আমি 30 বছর পড়ি নাই এরকম আমি আগে পর্দা পুশিদা 20 বছর 30 বছর আমি করি নাই এমন আমি পর নিন্দা করতাম সুগুরগুরি করতাম বিভিন্ন ধরনের গুনাহ নিয়ে যখন এই মজমাগুলোর মধ্যে বসে যাওয়া হয় আলোচনা শোনার পরে যখন দোয়া হবে আখিরি মুনাজাত হবে আখিরি মুনাজাতের মধ্যে বসে থেকে হাত উঠিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারে যদি বলা হয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন কারণ আপনি ছাড়া আমার কোনো মালিক নাই কারণ আপনি ছাড়া আমার কোনো খালিক নাই আপনি হলেন খালিক আপনি হলেন মালিক আপনি যদি আমাকে জান্নাতে দিয়ে দেন আপনার কোনো লস হবে না আপনার কোনো ক্ষতি হবে না কারো কাছে
কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহ, আপনি যদি আমাকে জাহান্নামী বানিয়ে দেন, আপনার কোনো লাভ হবে না, আপনাকে কেউ বাহাবা দিবে না। কিন্তু মাবুদ, আপনি যদি আমাকে জাহান্নামী বানিয়ে দেন, আমি বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ, বেঁচে থেকে মুনাজাতের মধ্যে হাত বাড়িয়ে বলতেছি, জীবনে আর কোনো গুনাহ করব না, যা করেছি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর প্রিয় হাবিব বলেন, তওবায়ে নাসুহা যদি কোনো বান্দার বান্দি আল্লাহ পাকের দরবারে উপহার দিতে পারে, আল্লাহর প্রিয় হাবিব ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, শুনে রাখো, পিচ্চি মাসুম বাচ্চা যেমন বেগুনাহগার, তার কোনো গুনাহ নাই, তার কোনো অন্যায় নাই, তার কোনো অপরাধ নাই। তওবা করার পরে বান্দার বান্দির জীবনে এরকম নিষ্কলঙ্ক এইগুলো সব কিছু মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলগুলো হলো গনিমত, মাহফিলগুলো হলো আমাদের জন্য নিয়ামত। আল্লাহ পাকের প্রিয় হাবিব ডাক দিয়ে কয়, কোন বান্দার বান্দি যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেয়। আর শুধু ছিনিয়ে নেই না, আমি আল্লাহ তার জন্য মস্ত বড় কঠিনতর শাস্তির ব্যবস্থা প্রস্তুত করে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। এই জন্যে আপনাকে আমাকে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করবেন? এই মজলিসে আসা, মাহফিলে বসা মানে শুকরিয়া আদায় করা। এই মাহফিল হয়েছে, এটা প্রতিদিন হবে না। আজকে মাহফিল সাজানো হয়েছে, কাল থাকবে না। যদি মাহফিলকে সৌন্দর্য করার লক্ষ্যে যদি আপনি প্রস্তুতি নিয়ে মাহফিলে চলে আসেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহফিলের ইজ্জত আর সম্মানে আপনার দাম, আপনার মাকাম মর্যাদা আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এলাকাবাসী মা বোনেরা যারা আমার এই আওয়াজ শুনতে পাচ্ছেন, পুরুষ বাসায় যারা আছে তাদেরকে আপনারা প্রস্তুত করে মাহফিলের জন্য আপনারা বাসা থেকে বের করে দেন। আর আপনারা শুনুন, হায়াতি জিন্দেগি কার কখন শেষ হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না। এই জন্য ভুল আর অন্যায় অপরাধের জিন্দেগি আর কত, আজ হোক কাল হোক, কবরে আপনাকে আমাকে যেতেই হবে। আমি আর আপনি যে কবরের দিকে এরকম যাত্রা দিচ্ছি, অগ্রসর হচ্ছি, গিয়ে আমল নিয়ে আমি যাব। হুজুর বলেন, এই কবরটাই হবে বান্দা এবং বান্দির জন্য জান্নাত, আর এই কবরটাই হবে বান্দা এবং বান্দির জন্য জাহান্নাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। এই দুনিয়ার মানুষেরা জেনে নাও, শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব বলতেছেন, এই কবরটা হবে বান্দা এবং বান্দির জন্য জান্নাতের গর্ত, জান্নাতের টুকরা। আর এই কবরটাই হবে জাহান্নামের গর্ত বা জাহান্নামের টুকরা। এই জন্য আল্লাহ ওনারা বলেন, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার আদব আছে তার কপাল ভালো, যার আদব নাই তার কপাল পোড়া। আগেকার দিনের কুকুরেরও আদব ছিল, এখনো রাস্তাঘাটে কুকুরেরা বসে থাকে, শুয়ে থাকে আদবওয়ালা বান্দা আর বান্দিকে তালাশ করার জন্য। ঠিক এমন এক ঘটনা, রাস্তার মাঝখানে কুকুর শুয়ে আছে। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কুকুরকে দেখেই আল্লাহর ওলি বলতেছেন, কুকুরটা মনে হয় ঘুমাইছে, কুকুরটা হয়তোবা সারা রাত ঘুমায় নাই, জেগে থেকে পাহারাদারি করেছে। কুকুরটাকে যদি আমি এরকম আওয়াজ দেই, শব্দ করি, তাকে যদি রাস্তা থেকে উঠায় দেই, তার কষ্ট হবে। এরকম কুকুরকে সামনে যখন কুকুরের কাছাকাছি গেলেন, আল্লাহর ওলি কুকুরের চেহারার দিকে খেয়াল করে কুকুরকে জিজ্ঞেস করলেন। আল্লাহওয়ালারা কুকুরের সাথে এরকম কথা বলতে পারতেন,
কুকুরকে আল্লাহ ওই জিজ্ঞেস করলেন, রে কুকুর রাস্তায় ঘুমায় রয়েছিস কেন? কুকুর বলে, রে আল্লাহর বান্দা, আমি রাস্তায় ঘুমিয়ে রই নাই, রাস্তার মধ্যে আমি এরকম ভাবে শুয়ে আছি আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক বান্দা আর বান্দিকে খোঁজার জন্য। সুবহানাল্লাহ বলেন। কুকুর যদি রাস্তার মধ্যে শুয়ে থেকে আল্লাহওয়ালা আল্লাহর ওলি বুজুর্গ তালাশ করে, আল্লাহর ওলি কুকুরের বক্তব্য শুনে আশ্চর্য হয়ে গেলেন, তার জব লেগে গেলেন, রে কুকুর রাস্তার মধ্যে কি করে তুই আল্লাহওয়ালা তালাশ করবি? এটা রহস্যজনক প্রশ্ন না? কুকুর যখন বলল আল্লাহওয়ালা বুজুর্গ তালাশ করি, আল্লাহ ওলি বললেন, রে কুকুর কোন ব্যক্তি আল্লাহওয়ালা, কোন ব্যক্তি আল্লাহ জুদা, এটা কিভাবে বুঝবি? আল্লাহর ওলিকে কুকুর মুচকি হেসে দিয়ে কুকুর ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, এই যে আমি রাস্তার মাঝখানে শুয়ে আছি, এই রাস্তার মাঝখানে শুয়ে থাকা অবস্থায় কিছু কিছু বান্দা যাবে, আমার শরীরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিবে, আমার শরীরের মধ্যে ইট মারবে, পাটকেল মারবে, এরকম আমাকে তাড়িয়ে দিবে। তার মধ্য থেকে যে বান্দা আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, আল্লাহ বন্ধু, আল্লাহর মুহিব্বিন, তাকে আমি কিভাবে বুঝবো? সে আমাকে দেখেই সে এরকম ভাবে আমাকে বলবে, আমার ব্যাপারে বলবে, কুকুরটা এরকম ঘুমাই নাই, মনে হয় তার কষ্ট হয়েছে, আমাকে সরিয়ে না দিয়ে আমি যে জায়গার মধ্যে শুয়ে আছি আমাকে এই জায়গার মধ্যে রেখে সে পার দিয়ে অন্যত্র চলে যাবে। আর যখন আমাকে এরকম জায়গার মধ্যে রেখে যখন অন্য রাস্তায় সে চলে যাবে, তখন আমি কুকুর এক নজর তার চেহারাটা দেখে। সুবহানাল্লাহ বলেন। কুকুর আল্লাহওয়ালা বুজুর্গ তালাশ করেন, আল্লাহওয়ালা প্রেমিক বন্ধু তালাশ করেন, আর আমরা যারা বান্দার বান্দি আছি, মানুষ হইয়াও আমরা আল্লাহওয়ালা তালাশ করতে রাজি না। এই জন্যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ভালোবাসি ভালোবাসি এই কথা বলো, মহাব্বত করি মহাব্বত করি এই কথা বলো। মহাব্বতের যত জায়গা আছে, ভালোবাসার যত জায়গা আছে, সমস্ত জায়গা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রাধান্য দিতে হবে। তারপরে হলো অন্য ভালোবাসা, অন্য মহাব্বত। আপনি আর আমি যদি নিজে নিজেই এরকম চিন্তা করি আর খেয়াল করি, আমি কি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জীবনের সবচেয়ে বেশি মহব্বত করতে পারলাম কিনা? পর্দার আড়ালে আমার মা বোনেরা শুনুন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমাদের কোনো আমল নাই। পর্দা এখন তো জানালা আর দরজার মধ্যে আমরা লাগাই দিছি, কিন্তু পর্দা আমরা নিজেদের শরীরে পর্দা করতে হবে, এই পর্দা আমরা ভুলে গিয়ে পর্দা এখন জানালা আর দরজার মধ্যে আমরা লাগিয়ে দিছি। আর জবান দিয়ে আমরা বলি মনের পর্দা বড় পর্দা, এরকম আসল পর্দা লাগে না। এরকম কথা যে ব্যক্তি বলবে তার ঈমানও থাকে না। আপনাকে যদি বলা হয় মনের খানা বড় খানা, আসলেও খাবার খাওয়া লাগে না, এই কথা আপনি কোনোভাবেই মেনে নেবেন না। যদি মনে মনে খাওয়া না যায়, মনে মনে পান করা না যায়, তাহলে পর্দা যে বিষয়টা, এটা মনে মনে করলে হবে না, এরকম আল্লাহর বিধান নবীজির তরিকা মতেই করতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম ওয়াক্ত আসার আগে কোনো ব্যক্তির নামাজ ফরজ হয় না। যখন আসরের ওয়াক্ত হয়, আসরে আযান হয়, তখন আসরের ওয়াক্ত হয়। এরকম মাগরিবের যখন সময় আসে, তখনই মাগরিব বান্দা এবং বান্দির উপরে ফরজ হয়। ওয়াক্ত আসার আগে ফরজ হয় না। নামাজের সময় না আসার আগে বান্দা বান্দির উপরে ফরজ, এটা তার উপরে বর্ধিত হয় না, আমলে আসে না। কিন্তু পর্দা এমন এক বিধান, এমন এক আমল,
24 ঘন্টা বান্দা বান্দির উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে। এই জন্য আপনাকে আমাকে এরকম আওয়াজে পর্দা করতে হবে, শরীরে পর্দা করতে হবে, সৌন্দর্যকে এটাকে আবৃত করে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। এরকম কোন ব্যক্তি যদি কলা বিক্রি করেন, কলা বিক্রি করার সময় যদি এই কথা মনে মনে চিন্তা করেন, আমার কাস্টমার যারা আছে তাদের খেতে অনেক কষ্ট হবে, শুধু শুধু তাদের কষ্ট করার দরকার কি? তাদের এটা কলা শোনানোর প্রয়োজন কি? আমি নিজেই এটা শুনিয়ে দিই। আপনারা জ্ঞানী থাকলে, গুণী থাকলে আপনারাই উত্তর দিবেন যে শিরানো কলা যদি এটা খোসাকে আলাদা করা হয়, এই কলা কি কেউ নিবে কিনে? এটার মধ্যে মশা বসবে, মাছি বসবে। ঠিক তদ্রুপ আল্লাহ পাক মা বোনদেরকে যে বিধান দিয়েছেন, ওই বিধান এরকম একটা পবিত্র বিধান। কোন মহিলা যদি এরকম বিধানের বাহিরে থাকে, ওই মহিলা জমিনবাসীর কাছে, আসমানবাসীর কাছে সে কম দামি হয়ে যায় এবং সে দায়ুস হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দায়ুসের জন্য জান্নাত নাই। আমরা মা বোনেরা যারা আছি, পর্দা মতে আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করব। মা আর বোন, আগেকার দিনের মা বোনেরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি এবং হুজুরের প্রতি কতটুকু ভালোবাসা আর মহব্বত ছিল। উহুদের যুদ্ধে যখন এমন এলান হয়ে গেল, আওয়াজ ভেসে গেল, নবী দুনিয়ায় নাই, নবী শহীদ হয়ে গিয়েছেন, এরকম মদিনার মেয়েরা, মদিনার পুরুষেরা তারা ঘর থেকে বের হয়ে এরকম দরজা না লাগিয়ে তারা পেরেশান অবস্থায় নবীর খুঁজে তারা ঘর থেকে বের হয়ে গেলেন। একজন মহিলা এরকম সামনে এক বান্দাকে সাক্ষাৎ পেলেন, পাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আব্দুল্লাহ মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কোথায় আছেন, কেমন আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো খবর তোমার কাছে আসেনি? মহিলা যখন এমন প্রশ্ন করলো, আল্লাহ পাকের বান্দা বললেন, না, আমি তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন, কেমন আছেন এটা বলতে পারবো না। তবে যুদ্ধের ময়দানে এক প্রান্তে তোমার বাবা শহীদ হয়ে তোমার বাবার লাশকে পড়ে থাকতে দেখেছি। মহিলা এই খবর পাওয়ার পরে, সংবাদ শোনার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সম্মুখ পানে অগ্রসর হতে লাগলেন। আর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে তাকে জিজ্ঞেস করলেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর বান্দা, নবীজি এখন কোথায় আছেন, নবীজি কেমন আছেন, নবীজির ব্যাপারে কোনো খবর তোমার কাছে আসেনি? আল্লাহ পাকের বান্দা বললেন, না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খবর আমার কাছে নাই। তবে তোমার ভাই, তোমার আপন ভাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে মাঠের এক প্রান্তে তার লাশটাকে পড়ে থাকতে দেখেছি। মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সম্মুখ পানে পেরেশান অবস্থায় অগ্রসর হতে লাগলেন। আর এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে সালাম দিলেন। সালাম আদান প্রদান হওয়ার পরে আবারও জিজ্ঞেস করলেন, মা বালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর বান্দা, আমার নবী কোথায় আছেন, কেমন আছেন, নবীজি কি হালতে আছেন তুমি বলতে পারোনি? ওই আল্লাহর বান্দা তখন উত্তর দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর আমি জানি না। তোকে যুদ্ধের ময়দানে তোমার স্বামীর লাশ, তোমার স্বামী যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন, তোমার স্বামীর লাশটা
প্রান্তে পড়ে থাকতে দেখেছি। মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে পেরেশান অবস্থায় সম্মুখ পানে আবার অগ্রসর হতে লাগলেন। এরকম ভাবে অগ্রসর হওয়ার পরে আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। জিজ্ঞেস করলেন, মা বানু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর বান্দা, আপনি কি বলতে পারেন নবীজি কোথায় আছেন, কেমন আছেন, নবীজির কি অবস্থা? তখন আল্লাহ পাকের বান্দা উত্তর দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনেই আছেন, ওই যে দেখা যায় বলে মহিলাকে যখন দেখালেন, মহিলা পেরেশান অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গিয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল। বাবা ও ভাই শহীদ হলেন, আরো হলেন স্বামী, তুমি আছো, সবই আছে, কিছুই চাই না আমি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবিত আছেন, আপনি সুস্থ আছেন, ভালো আছেন। এটা দেখার পরে, এটা শোনার পরে, আমি উপলব্ধি করার পরে এখন আমি আমার জবান দিয়ে উচ্চারণ করলাম, যত মুসিবত ছিল, যত পেরেশানি ছিল, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, সমস্ত মুসিবত আমার কাছে তুচ্ছ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এরকম মা বোনেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। এরকম পুরুষদের মধ্যে এক সাহাবী শুনতে পেলেন, উহুদের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চেহারা মুবারকের মধ্যে লোহার কড়া ঢুকে গিয়েছে, তা থেকে রক্ত বের হচ্ছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে লোহার কড়াটা খোলার জন্য যেই মাত্র অগ্রসর হলেন, দূর থেকে আরেকজন সাহাবী যার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বাধা দিয়ে বলতে লাগলেন, ভাই আবু বকর, আপনি নবীজির খেদমতে অনেক ধন্য হয়েছেন, নবীজির অনেক খেদমত আপনার ভাগ্যে নসিব হয়েছে, নবীজির চেহারা থেকে লোহার কড়াটা খোলার জন্য আমাকে সুযোগ করে দেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন, সামনে গিয়ে লোহার কড়ার দিকে খেয়াল করলেন আর চিন্তা করতে লাগলেন, এটা যদি সময় নিয়ে আমি খুলতে যাই, নবীজি অনেক ব্যথা পাবে, নবীজির অনেক যন্ত্রণা হবে, রক্ত প্রচুর বের হবে, কি করা যায়, কি করা যায়। সাহাবী চিন্তা করলেন, সময় নেওয়া যাবে না, দেরি করা যাবে না, অল্প সময়ে ব্যথা যেন না লাগে, নবীজির চেহারা থেকে লোহার কড়া খুলতে হবে। চিন্তা করতে করতে দাঁত দিয়ে যে মাত্র কামড়ে ধরে টান দিলেন, কামড়ে ধরে টান দেওয়ার সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর দুইটা হাত লোহার কড়াও খুলে গিয়েছে, চেহারা থেকে আলাদা হয়ে গিয়েছে, তার যে দাঁত ছিল দাঁত মুবারক শহীদ হয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর দাঁত দুইটা জমিনে পড়ে যায়, ওই দিকে তার কোনো খেয়াল নাই, ভ্রুক্ষেপ নাই। আবার চিন্তা করতে লাগলেন, আবার যে কড়াটা আছে এক কামড়ে আমাকে এটাকে বের করতে হবে, দেরি করা যাবে না। যেই মাত্র দ্বিতীয়বার আবার কামড়ে ধরে টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে লোহার কড়া চেহারা থেকে আলাদা হয়ে জমিনে পড়ে যায়। সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু আরো দুই
দুইটা হাত দাঁত শহীদ হয়ে জমিনে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর যে দাঁত শহীদ হয়ে গিয়েছে, তার যে দাঁত মুবারক এটা চেহারা ভেতর থেকে আলাদা হয়ে গিয়েছে, এই ব্যাপারে তার কোনো খেয়াল নাই। এই দিক থেকে অন্য এক সাহাবী খেয়াল করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে রক্ত বের হচ্ছে, শরীর ভিজে যাচ্ছে। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। দৌড়ে এসে কাউকে সুযোগ দিলেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্য থেকে রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেললেন। রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেললেন। খেয়ে শেষ করার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন। দৃশ্য দেখার পরে বলতেছেন, রে সাহাবী মালিক, তুমি যেন রক্ত পান করো নাই, রক্ত খাও নাই, তুমি যেন তোমার নিজের জন্য জাহান্নামকে হারাম করে দিলে। সুবহানাল্লাহ বলেন। এরকম সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় কাফেররা তীর মারতেছে, বল্লা মারতেছে, এরকম ভাবে আক্রমণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসছে। সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন যুদ্ধের ময়দানেও হুজুরের সাথে বেয়াদবি করা যাবে না। আমি যদি কাফেরের দিকে এরকম ভাবে বুকটাকে ফিট করে দাঁড়িয়ে যাই, তাহলে আমার পেছন মোবারক নবীজির চেহারার দিকে পড়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। কি করা যায়, কি করা যায় যেন বেয়াদবিও না হয়, কাফেররাও যেন কোনো সুযোগ না পায়। নবীজির সাথে আদব দেখানো দরকার। যুদ্ধের ময়দানে সাহাবীরা নবীজির সাথে আদব দেখাতে ভুলেন নাই। আর আমরা যারা আছি আলেম উলামাকে আদব দেখাবো দূরের কথা, আমরা তো মনেই করি উলামায়ে কেরাম আলেম উলামা মনে হয় আমাদের পকেটের বস্তু। বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্যের সাথে আমরা দেখি। যার যেমন জ্ঞান, যার যেমন শিক্ষা, যার যেমন বুঝ, সেই অনুযায়ী মানুষকে সম্মান করা। এই জন্য কবিরা বলেছেন, যার বংশ পরিচয় যেমন তার ব্যবহার তেমন। এই জন্য কবি বলতেছেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন কাফেররা তীর বর্ষা বল্লম এইভাবে নবীজির দিকে নিক্ষেপ করতেছে। সাহাবী আবু দুজানা বুকটাকে নবীজির দিকে এরকম ভাবে ফিরিয়ে দিলেন। পেছন দিকটা কাফেররা বল্লা মারছে, তীর মারছে, ওই দিকে ফেরাতে ফিরিয়ে দিলেন। যুদ্ধ শেষে সাহাবীর পিঠের মধ্যে গণনা করে দেখা গেল 70 বা 80টি তীর বা বল্লমের আঘাত তার পিঠের মধ্যে ক্ষত দাগ পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী যুদ্ধের ময়দানে নবীজির সাথে বেয়াদবি করে নাই। আর আমরা এখন ইমাম, খতিব, মাদ্রাসার প্রধান, উলামায়ে কেরামের সাথে নুন থেকে এরকম পান্তা বলেন, এরকম সাধারণ কথা নিয়ে এরকম মান সম্মানের মধ্যে আমরা আঘাত করি। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি জানিয়ে দেন, যদি কোনো বান্দা কোনো বান্দির কোনো একটা খারাপ অথবা কোনো একটা দোষ যদি গোপন রাখে, এই ব্যক্তিকে যদি মানুষ সম্মান হানি যেন না করে, এই জন্য যদি কোনো ব্যক্তির কোনো একটা দোষকে গোপন রাখে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বিভিন্ন গুনাহকে দেখে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহ কোন জায়গায় মাফ করবেন, কোন জায়গায় দাম বাড়াবেন, এই খেয়াল, এই চিন্তা করার মতো সময় আর সুযোগ আমাদের হয় না। আমরা যদি সুযোগ পাই
তাহলে অমুকের নামে তমুকের নামে গীবত করি, পর নিন্দা করি, চুগল করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চেয়ে মারাত্মক। কোন ব্যক্তি যদি গীবত করে, গীবত করার ব্যক্তি এরকম সে যেন তার আপন ভাইয়ের লাশকে সে চাবিয়ে চাবিয়ে ভক্ষণ করলো। কোন ভাইকে, কোন বান্দাকে যদি বলা হয় তোমার ভাইয়ের এই লাশ অথবা গোশতকে চাবিয়ে খাও, এটা জীবনেও কোনো ভাইয়ের পক্ষে সম্ভব হবে না। কিন্তু সম্ভব না হলেও আমরা অন্যভাবে, আমরা অন্য ভাইয়ের গীবত করে আমরা এরকম আমার ভাইয়ের বস্তু ভক্ষণ করতেছি। এরকম যারা গীবত করেন, পরনিন্দা করেন, শুনে নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন। জাহান্নামের মধ্যে এরকম গীবত করেওয়ালা ব্যক্তিদের শাস্তি কি হচ্ছে, এরকম শাস্তি জিবরিল আমিন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিগুলো গীবত করত, পরনিন্দা করত, চুগলখড়ি করত, যে কারণে তাদেরকে এমন কঠিনতম শাস্তি দেওয়া হচ্ছে। সময় স্বল্পর কারণে বয়ান বিস্তারিত ভাবে সামনে আগানো যাবে না। কিয়ামতের ময়দানে কিছু বান্দা আল্লাহ পাকের দরবারে বলবেন, আল্লাহ মাবুদ, জীবনে তো আমি এমন ভালো ভালো পুণ্য করি নাই, ভালো ভালো নেক আমল করি নাই। আমার আমল নামার খাতার মধ্যে দেখতে পাচ্ছি ভালো ভালো আমল, ভালো ভালো নেকগুলো জমা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার থেকে বলা হবে, বান্দা দুনিয়ায় থাকতে ও ফুলান ইবনে ফুলান অমুকের পুত্র অমুক তোমার নামে গীবত করেছিল, গীবত করার পরে সে নামাজ পড়েছিল, গীবত করার পরে নামাজ যে আদায় করেছে, তুমি গীবত করার কারণে ছোট হয়েছ, তোমার মানের হানি হয়েছে, ওই ব্যক্তির নামাজের সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে রেখে দিয়েছি।